হ্যালো সবাইকে, আমি রুহি আছি আপনাদের সাথে। পৃথিবীর সবচেয়ে শীতলতম শহরের তাপমাত্রা মাঝে মাঝেই 60 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। আমি বুঝতে পেরেছিলাম যে আমাদের বিমান নিচে নামার আগেই জানালা বরফ জমে গিয়েছে। আজ বাতাসের তাপমাত্রা -55 ডিগ্রি সেলসিয়াস। আর এর ভিতরে আমি বিষয়গত দৃষ্টিকোণ থেকে এই ঠান্ডার 8টি পরীক্ষা চালাবো। আমরা পরীক্ষা চালাবো ডিমের তরল অংশ কি ডিমের খোসার ভার বহন করতে পারে, অথবা নুডলস কি কাঁচা চামচ ধরে রাখতে পারবে। আমরা পরীক্ষাটি সম্পূর্ণ করার জন্য একটি সাধারণ পদ্ধতি প্রস্তুত করব, কারণ কাপা হাত দিয়ে এটি ধরা সম্ভব হয়নি। এখানে মানুষ ধাতব ফ্রেমের চশমা পড়তে পারে না, কারণ ধাতু তাদের ত্বকে লেগে যেতে পারে এবং সে যখন এটা খুলবে তখন মাংস ছিঁড়ে আসতে পারে। আমার কাছে এক টুকরো মাংস আছে যেটা দেখতে অনেকটা মানুষের মাংসের মতো। আমি 2টি গ্লোভস পরেছিলাম, বড়টি খুলে ফেলেছি কারণ আমি আঙ্গুলগুলো ব্যবহার করতে চাই। দেখতে পাচ্ছেন গ্লোভসটি ইতিমধ্যে জমতে শুরু করেছে। আমার হাত এখনো অনেক ঠান্ডা। আমরা কয়েক মিনিট আগে যা দেখলাম তা আমাদের আবারও মনে করিয়ে দেয় যে এই জায়গাটি হচ্ছে বরফের নরক, এখানে সবকিছুই জমে যায়। চলুন এটা খুলে ফেলি। আপনি দেখতে পাচ্ছেন নুডলসের বর্তমান অবস্থা। এটা ভাসমান চামচকে ধরে রাখছে, দেখুন। অবিশ্বাস্য মনে হচ্ছে। ভাবুন, প্রতিদিনের কাজের পরে আপনি চশমা খুলে ফেলেছেন এবং চশমার ধাতব ফ্রেমের সাথে আপনার ত্বক ছিঁড়ে যাচ্ছে এবং সেখানে থাকতে পারে আপনার ত্বকের শিরাগুলো। ঠিক এভাবেই এই জায়গাটা অবিশ্বাস্যভাবে ঠান্ডা, মানুষের সহ্য সীমার বাইরে। ফুটপাতের বরফ প্রতি ঘন্টায় ঘন্টায় ভেঙে পরিষ্কার করতে হয় এখানে। রাস্তার এই মূর্তিগুলো বরফ দিয়ে তৈরি করা হয়েছে, কারণ মাসের পর মাস এটা গলবে না। পিচ্ছিল মেঝেতে পড়ে যাওয়া ঠেকাতে লোকেরা প্রতি ভবনের প্রবেশদ্বারে কার্পেট বিছিয়ে দেয়। ভবনের প্রবেশদ্বারে সাধারণত 3টি দরজা থাকে যাতে ঠান্ডা ভিতরে প্রবেশ করতে না পারে। আমাদের হোটেলের দরজাগুলো বাঁকাভাবে তৈরি করা হয়েছে। এটা সেই জায়গা যেখানে তাপমাত্রা -50 ডিগ্রি সেলসিয়াসের নিচে না নামা পর্যন্ত স্কুল কখনো বন্ধ হয় না। যেখানে বিশ্বের অন্যান্য জায়গাগুলোতে তাপমাত্রা 0 ডিগ্রি বা তার নিচে নামলেই স্কুল কলেজ বন্ধ করে দেয়। -50 ডিগ্রি সেলসিয়াস এখানে খুবই সাধারণ একটি ব্যাপার। এই তাপমাত্রা শিশুরা বাইরে ঘুরতে এবং খেলতে যায়। আর এখানে তাপমাত্রা -28 ডিগ্রি সেলসিয়াস মানে বসন্তকালের সমান। চলুন বেলুন নিয়ে একটি পরীক্ষা করি। কেমন হবে যদি এগুলোকে ঠান্ডা করি এবং পরে এগুলো দিয়ে বোলিং খেলি? এই শার্টটি পুরোপুরি জমে যেতে কত সময় লাগতে পারে? চলুন অপেক্ষা করি এবং দেখি। শার্টটি ভেজা থাকার কারণে আমার গ্লোভসটিও ভিজে গিয়েছে এবং এটাও পুরোপুরি জমে যাচ্ছে, আর তাই ঠান্ডায় আমার আঙ্গুলগুলো ব্যথা করছে। আমি এটা আসলে পড়তে চাই না, কিন্তু গ্লোভস ছাড়া এখানে থাকা খুবই খারাপ একটি সিদ্ধান্ত হবে। খালি হাত মাত্র 20 সেকেন্ডে অনেক ব্যথা শুরু হয় এবং এগুলোকে অবহেলা করবেন না। আমি যদি 20 মিনিটের জন্য হাতটি বাইরে রাখি তাহলে আমার সম্পূর্ণ হাতটিকে হারাতে হবে। এটাকে বলে ফ্রস্ট বাইট। আগের ভিডিওতে দেখেছেন আমার কানটি মাত্র 3 মিনিট বাইরে থাকায় কি ব্যথাটাই হয়েছিল। আমার চোখের পাতা ইতিমধ্যে জমে গিয়েছে। এখানে বাতাসের তাপমাত্রা -55 ডিগ্রি সেলসিয়াস। কিভাবে টাকা খরচ না করে বোলিং খেলবেন? আপনি দেখতে পাচ্ছেন আমি পানি দিয়ে একটি বেলুন ভর্তি করেছিলাম, আর যদি এই আবরণটি ছিঁড়ে ফেলি তাহলে আমরা একটি বরফের বল পাবো। আমি এখানে প্লাস্টিকের বোতলও রেখেছি এবং এখন আমি বোলিং পিনও পেয়েছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আপনি এটা বিশ্বাস করতে পারেন? এটাকে দেখেন, বাস্তব মনে হয়। আমার আঘাত করার গর্তটিকে দেখুন।